ধন্যবাদ জানাবো। আজকে সত্যিকার অর্থে আপনারা আমাদের জাতীয়তাবাদী কৃষক দলকে সুন্দরভাবে সংগঠিত করেছেন। সেই দল যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রামে নেতৃত্ব দিতে পারে। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য লম্বা করব না। দীর্ঘ সময় ধরে আপনারা এই প্রচন্ড গরমের মধ্যে চাপাচাপি করে খোঁজাখুঁজি করে বসে আছেন। আমি বক্তব্য লম্বা না করে আপনাদের প্রত্যেকটি বক্তার বক্তব্য ভালোভাবে শুনেছি। আপনাদের মনের আবেগ, আপনাদের কষ্ট, আপনার পাওয়া না পাওয়ার কথা আমি বুঝতে পেরেছি। আমি বলা যাচ্ছি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই দিন আমি জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন যুব দলের নেতা হিসেবে আমি এই দলের রাজনৈতিক একজন কর্মী হিসাবে আমার রাজনৈতিক জীবন শুরু করেছিলাম। আজকে আমি অত্যন্ত আনন্দ, অত্যন্ত গর্বের সাথে বলতে পারি, আজকে কৃষক দলের এই সমাবেশ থেকে এই দীর্ঘপথ রাজনৈতিক পরিক্রমায় আমি আজকে আশ্বস্ত। আমি অত্যন্ত আশাবাদী এই কারণে যে রূপগঞ্জে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এইভাবে সংগঠিত হয়েছে। এরকম ভাবে যদি প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন সংগঠিত হয়, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিকল্প শক্তি হিসাবে আর কোন রাজনৈতিক শক্তি খুঁজে পাওয়া যাবে না। তাই আপনাদের এই সমাজ সংগঠিত শক্তিকে ভালোভাবে কাজে লাগিয়ে আমি একটি কথাই বলব, আজকে বাংলাদেশে আমাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে চাঁদাবাজি, অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে সন্ত্রাসে, অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে মাস্তানি। আমি আপনাদের কৃষক ভাইদেরকে বলবো, যারা সত্যিকার অর্থে আপনারা তো আধুনিক কৃষক, আপনাদের হাতে যদিও লাঙ্গল নাই, যদিও আপনাদের ঘরে গরু নাই, তারপরে তো আপনারা কৃষক। আপনাদের হাতে কি বাদন আছে? যেটাতে গরু আমরা গরু দ্বারা করি বাদন, বাদনকে আপনারা চিনেন? সেই বাদন দিয়ে আপনারা মুসলমানদেরকে সাহায্য করবেন, সাহায্য করবেন। আপনারা ভালো মানুষ। আমি গর্ব করে বলতে পারি, আপনাদের কৃষক দলের কোন নেতার বিরুদ্ধে কোন চাঁদাবাজির অভিযোগ আমার কাছে আসে না। আমি অহংকার করে বলতে পারি, আপনাদের বিরুদ্ধে কখনো এই অভিযোগ আসবে না। কারণ আপনারা প্রত্যেকটি মানুষ একটি সংসারের কর্তা। আপনাদের প্রত্যেকেই ঘরের সন্তান আছে, স্ত্রী আছে, একটা পরিপূর্ণ সংসার আছে। একজন সংসারী মানুষ কখনো অন্যের সংসারের অনিষ্টের কারণ হতে পারে না, কষ্টের কারণ হতে পারে না। আমার প্রিয় নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আগামী দিনে বাংলাদেশে যেই রাজনীতি আসুক, জাতীয়তাবাদী দলের জাতীয় আদর্শের বিরুদ্ধে, জাতীয়তাবাদী আদর্শের বাইরে কোন রাজনীতি বাংলাদেশে আর হবে না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যেই লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে আজকে আপনারা সংগঠিত হয়েছেন, সেটা শহীদ জিয়ার আদর্শ, জাতীয়তাবাদীর আদর্শ। আমরা আগে জানতাম, এখনো জানি, গোয়াল ভরা গরু আর ভোলা ভরা ধান। সেই গোয়াল ভরা গরু আর ধান, গোয়াল ভরা গরু না থাকলেও আজকে ভোলা ভরা ধান তো আছে। সেই ধান উৎপাদনের জন্য হয়তো পদ্ধতি পাল্টেছে, আজকে ধান চাষাবাদ হয়েছে। তা বলে তো আর ধান তো আকাশে হয় না, ধান তো ধান খেতেই হয়। আপনারা সেই সংগঠনের মানুষ, এই সংগঠনের লক্ষ কোটি মানুষের হার জোগাড় করেন। আপনারা আপনাদের পরিশ্রম দিয়ে, হার ভাঙা পরিশ্রম দিয়ে, গায়ের কাম ধরিয়ে মানুষের অন্ন জোগাড় করেন। তাই আপনাদেরকে আমি শ্রদ্ধা ও সম্মানের সহিত এই কথাই বলবো, আপনারা আমাদের অহংকার, আপনারা আমাদের গর্ব। আপনারা আপনাদের এইভাবে আপনাদেরকে যদি সংগঠিত রাখেন, তাহলে আমরা যে কোনো অপশক্তির বিরুদ্ধে, যে কোনো লড়াইয়ে আমরা নাম দিয়ে অবতীর্ণ হতে একটু ভয় করব না। তাই আজকে যেইভাবে আপনাদের নেতৃবৃন্দ শাহিন এবং আলম আপনাদেরকে সংগঠিত করেছে, আপনাদের বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কথাগুলো উপস্থাপন করেছেন। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সব কিছু নিয়ে আপনারা কথা বলেছেন। এরকম জ্ঞানগর্ভ বক্তব্য আমরা আমাদের রাজনৈতিক কর্মীদের কাছ থেকে শুনব, এটা একটি ব্যতিক্রমী ঘটনা। তাই আমি এই কথা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান তার 31 দফা কর্মসূচির মধ্যে কিন্তু কৃষকের উৎপাদিত পণ্যের উৎপাদন, কৃষি পণ্যের উৎপাদন, তার বিপণন, তার বিক্রি, তার বাজারজাত সব ব্যাপারে কথা বলেছেন। তাই আমি মনে করি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে এই বাংলাদেশের কৃষির উন্নয়ন, কৃষকদের উন্নয়ন, তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য, বাজারজাত সবকিছু নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠন হিসাবে কৃষক দল শুধু প্রত্যেকটি সহযোগী সংগঠনকে আমরা সংগঠিত করতে পারি, এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তিশালী হবে। তাই আমরা প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনকে একইভাবে সংগঠিত করার চেষ্টা করব। কিন্তু আজকে আপনারা যেভাবে এখানে এসেছেন, আমি আশা করি আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলো একইভাবে আপনাদের পথ অনুসরণ করে তাদের প্রত্যেকটি সহযোগী সংগঠনকে এইভাবে সংগঠিত করলে আমরা আগামী দিনে যে কোনো সংগ্রাম লড়াইয়ে এই বাংলাদেশকে অর্থনীতি সম্বল করা, এই বাংলাদেশের মানুষকে একটি সুন্দর অর্থনীতি উপহার দেওয়া সবকিছু সম্ভব হবে। তাই নেতৃত্ব আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, আসুন আপনাদের সম্মানিত সভাপতি, আপনাদের সংগ্রামের সাধারণ সম্পাদক সহ আপনারা যারা আজকে এখানে বক্তব্য রাখলেন, আপনাদের সাথে আমি আরো ঘনিষ্ঠভাবে আরো নিবিড়ভাবে কথা বলবো, আপনাদের বুঝার চেষ্টা করবো, আপনাদের সমস্যা শোনার চেষ্টা করবো, আপনাদের প্রত্যেকটি সমস্যার সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো। আপনারা নিজেদেরকে কোনোভাবেই কঠোর করবেন না, আপনাদের অবহেলা করে আমাদের এগিয়ে যাওয়ার কোনো মন্ত্র নাই। আপনাদের সাথে নিয়ে আপনাদেরকে আপনাদের হাত ধরেই আমরা এগিয়ে যাব। এই কথা বলে আজকের এই সুন্দর আয়োজনের জন্য জাতীয়তাবাদী কৃষক দল এবং নারায়ণগঞ্জের জেলার সম্মানিত সভাপতি এবং সম্মানিত আহ্বায়ক এবং রোজগঞ্জের সম্মানিত সভাপতি শাহরম সহ অন্যান্য কারণে বিভিন্ন কষ্ট করেছেন। শাহরম অসুস্থ, তারপরেও আজকে আপনারা কষ্ট করে এই আয়োজনের জন্য যেইভাবে ধরতে করে এখানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সভাটি শেষ করলেন, তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি আশা করি